মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী ক্রেডিট নেওয়ার জন্য দুই একটা পাইয়ে দিচ্ছে, আর তৃণমূল সেটা প্রচার করছে কটাক্ষ বিজেপি নেতৃত্বের। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক রং না দেখে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন দাবি তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাওড় গ্রাম পঞ্চায়েতে এলাকার স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতে পদে রয়েছেন। তার আগে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন প্রদীপ বরের পরিবার আবাস যোজনার জন্য আবেদন জমা দিয়েছিলেন। লিস্টে নাম থাকলেও পরক্ষণে তারা জানতে পারেন তাদের পরিবারকে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ সরাসরি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হতেই পেলেন আবাস যোজনার বাড়ি। প্রদীপ বর, অরুণ বর, পঙ্কজ বর তিন ভাই সহ মোট ১৩ জন সদস্যের পরিবার দীর্ঘ ৫০ বছরের পুরনো ভাঙাচোরা দোতলা মাটির বাড়িতেই এক ছাদের নিচে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন তারা। বাড়ির পেছন দিকে দেওয়াল জরাজীর্ণ অবস্থায়, ঘরের ভেতরে বিভিন্ন দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এক পাশে হেলে রয়েছে শোবার ঘর, বড় দেওয়াল। ঘরের ছাদের মাটির বারান্দায় চলাফেরা করলে মাটি খসে খসে পড়ে নিচের ঘরে। বর্ষার সময় মাটির ছাদ চুইয়ে জল পড়ে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে অ্যাসবেস্টার দেওয়া ওই মাটির বাড়িতেই বসবাস ওই তিনটি পরিবারের। ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন আবেদন করেও সুরাহা মেলেনি তাদের। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। এমনকি ওই পরিবারের গৃহবধূ তথা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হয় তিনি। স্থানীয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দিদিকে বলো হেল্পলাইন 9137091370 নাম্বারে ফোন করতে বাধ্য হলেন ওই বিজেপি পরিবার। আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করে মুখ্যমন্ত্রী দিদিকে বলো হেল্পলাইনে ফোন করতেই সার্ভের পরে ওই বিজেপি পরিবারের তিন ভাইয়ের নামে আবাস যোজনার বাড়ি আসে। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাংলা আবাস যোজনার বাড়ি পেয়ে আপাতত খুশি ওই বিজেপি পরিবার। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে নিজের স্বামীর নামে, ভাসুরের নামে, দেওরের নামে তিনখানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই, যার কাছে জাতি ধর্মের বিভাজন। সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িটা পেতে হলে তো নিচুতলার তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি নেয়। আর কারা কাটমানির কথা বলছে? হাওড় গ্রাম পঞ্চায়েত, যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত চলে, যেখানে বৈধ টেন্ডার যিনি পায় তাকে ওয়ার্ক অর্ডার দেয় না কাটমানির জন্য, বিডিওকে জানালে ওয়ার্ক অর্ডার পাওয়া যায়, তাদের কাছে কাটমানির গল্প বানায় না মুখে। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত। সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বারে ফোন করেছে, আমার হাজব্যান্ড করেছে। তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন, আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি। আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় 40 থেকে 50 বছরের পুরনো বাড়ি, প্রায় ভগ্নপ্রায় অবস্থা, ভেঙে পড়ে যাওয়ার মতো। তো 2012 সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিল, কিন্তু কোনো কারণে নামটা কেটে যায়। এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল, এখন আমাদের এই সদ্য বছর দেড়েক হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি। তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যর প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বারে যোগাযোগ করেছি। আমাদের এতদিন তৃণমূল অঞ্চল ছিল, তো যেগুলো পাকার ধরুন পাকার বাড়ি, দোতলা বাড়ি, অথচ এতদিন শুনেছি তারাই বাড়ি পাচ্ছে, আর যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কোনোভাবেই পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। তো এতদিন আমাদের প্রশাসন বা পঞ্চায়েত কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি, সেই জন্যই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি। মানুষের প্রয়োজন রয়েছে দীর্ঘদিন ধরে। আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিল, তিনার পরিবারকেও বঞ্চিত করে এসছে। তিনাদের মাটির বাড়ি, তাই আবেদন করেছে। তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার পরিবার, তার আগে তো সর্বোপরি মানুষ। তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাটমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে। যার প্রয়োজনে একতলা বাড়ি, দোতলা বাড়ি, যে বাবা যোজনার দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছে, সহজে কাটমানি খাবে।
তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাটমানি পেতে তারা অভ্যস্ত। এই সমস্ত মানুষদের কাছ থেকে কাটমানি তারা পাবে না, তাই জন্য তারা দেয়নি। আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা অপশান চালু করেছে নিজের ক্রেডিট নেওয়ার জন্য। তো যাই হোক, সেখানে তিনি আবেদন করেছে, নাম চলে এসছে। এরকম একটা দুটো পয়েন্টকে তৃণমূল সারা ব্লকে খুঁজে বেড়াচ্ছে। আমার কাছে প্রচুর তথ্য আছে, বুথে বুথে আপনাদের সামনে আমি দিয়ে দেবো, যে এখনও পর্যন্ত যে আবাস প্লাসের সার্ভে হলো, কমপ্লিট হলো, এখানে তৃণমূলের পাকার বাড়ি রয়েছে, বহু মানুষের ঘর আছে। এখানে যে দিদিকে বললো যে হস্তান, এখানে কি কোনো ক্রাইটেরিয়া আছে যে অন্য দল করলে পাওয়া যাবে না বা আবেদন করা যাবে না? মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না তৃণমূলের মুখ্যমন্ত্রী? তিনি দিদিকে বলো নিজের তো ক্রেডিট নেবার, এটা তো একটা একটা ভুলভাল সিস্টেম। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দিয়ে একদম দিয়েছে, যেখানে দিদিকে বলো নিজে ক্রেডিট নেওয়ার জন্য চালু করেছে।